এই পাগলি গাড়ি ধর আর বাড়ি যা। তো গাইস তুললো ঝোলা চললো ভোলা, শুনেছো তো, এই পুরো ইনফরমেশন নিয়ে যায়নি দেখে এই অবস্থা হলো। গাইস আর একটা প্লেট কিনে নিয়েছি, 20 টাকা দাম, আগে বলেছিলাম। অলরেডি 2 প্লেট খেয়েছি। বাইক বলছি আর একবার নিয়ে এসো, আর একটা প্লেট খাই। গরমের সময় এই সময় খেতে এগুলো ভালো লাগে, খুবই সুন্দর লাগছে খেতে, মানে টেস্টি খুব। হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি এখন বেরিয়ে পড়েছি, দেখো এই যে আমাদের এখানেই আই ব্লকে রুম আছে, রুমের থেকে। তো এখন যাচ্ছি আমি একটু এখানে খাবার খেতে, মানে সকাল থেকে কিছু খাইনি। এখন টাইম বাজে 11:15। তো আজকে যে যাব আমরা, সেটা যাব হচ্ছে সাই থিম পার্কে যাব। সাই বাবা মন্দিরের থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, সেখানে যাব। তো চলো সেখানে গিয়ে তোমাদের দেখাবো কী দেখি। আর এইদিকে দেখো ক্যান্টিন বানানো আছে, যেখানে আমি ওই দিন একটা কি বলে কথা ভুল বলেছিলাম। সেটা হচ্ছে এখানে 2 টাকা চা, 2 টাকা কফি, 3 টাকা দুধের দাম আর কি, বাচ্চাদের জন্য দুধ নিতে পারো। তো সেটা আমি 3 টাকা করে বলে দিয়েছিলাম। এখানে হচ্ছে 2 টাকা টি, কফি 3 টাকা লেখা আছে, আর মিল্ক 3 টাকা, কিন্তু দুয়েটাই 2 টাকা করে নিচ্ছে। টি আর কফি দুয়েটা 3 টাকা নিচ্ছে, খালি দুধের দাম 2 টাকা করে নিচ্ছে। দুধের দামটাই শুধু 3 টাকা নিচ্ছে। তো এই দেখো ক্যান্টিন, এখান থেকে জলের বোতল নিতে পারো। সাইডেই বিস্কুট টাইসক্রিমও পাওয়া যায়, সেই স্টল লাগানো দোকান আছে। এদিকে দেখো লেডিস টয়লেট, এই যে সেই সামনে জায়গাটা রিসেপশন, এর উপরেই এইখান থেকেই খাবার দেয় আর কি, ডাল ভাত সবজি সব কিছুই। 10:30 থেকে চালু হয়, রাত 10টা অবধি কমসে কম। তো চলো ভিডিওতে থেকো। এই দেখো কত সুন্দর এখানে আম গাছ, একটা আম গাছ, এদিকে নিম গাছ। এই দেখো কত সুন্দর জায়গা। দেখো গাইজ খাবারে কি দিয়েছে, ভাত দিয়েছে, সঙ্গে ডাল, একটা ছোলার তরকারি, এটা হচ্ছে নিরামিষ বেগুনের তরকারি, একটা মিষ্টি বরফি দিয়েছে, আর রুটি দিয়েছে। এদিকে সব দিচ্ছে, এই দেখো এখান থেকেই জায়গাটা দেখাচ্ছি। ওই দেখো সব প্লেট নিয়ে আসছে, সবাই বসে আছে, প্লেট নিয়ে আসছে, এখান থেকে খাবার দিচ্ছে। এই যে চেয়ার টেবিল বিছানো আছে, যেখানে যে টেবিলটা ভালো লাগে খেতে পারো। তো খাবারটা খেয়ে নেই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, কী খেয়েছি সব তো দেখিয়ে দিলাম ভাই। তো চলো এবার থিম পার্কে যাওয়া যাক, চলো সঙ্গে থেকে। বাসের লাইনের যে জায়গাটা, যেখানে সব বসে ওয়েট করে, এই যে সেই চেয়ারগুলো লাগানো, সামনেই বাস আসবে। এই জায়গাটা এখন খালি, বিকালবেলায় কিন্তু এখানে পুরো এন্ড অফ দি লাইন, এইদিকেও ভিড় হয়ে যায়। আর এইদিকে দেখো হয়তো এরা রুমসগুলো নেবে, নাহলে রুমস থেকে এরা চেক আউট করে নিয়েছে। এই দেখো সব বসে আছে এখানে। বাসের 10 থেকে 15 মিনিটের মধ্যে তো বাস চলে আসে, দেখি কতক্ষণ লাগে। এখান থেকে যাব মন্দিরের সামনে, মন্দিরের সামনে নেমে ওখান থেকে বলছে 5 মিনিট লাগবে পায়ে হেঁটে। তো সেইভাবে যাব। তো গাইস ভিডিওতে সঙ্গে থেকো, কী দেখি তোমাদেরও দেখাবো, সঙ্গে থেকো। ये खरीदा है। क्या नाम क्या है इसका? कैच बॉल। क्या बॉल कहते हैं इसको? छोटे बॉल को दबा देते, छोटे बॉल बाहर आते। नाम क्या है? नाम नहीं पता इसका? आप पता है क्या नाम है? बॉल, क्या बॉल? कैच बॉल। अच्छा, अच्छा लगता है ये। और क्या खरीदा? और क्या खरीदा बोलो। বাস তো এসছে, কিন্তু 10 থেকে 15 মিনিট পরে নয়, আধা ঘন্টা পরে এসছে। চলো। তো গাইস বাস থেকে নেমে গিয়েছি, এই দেখো রাস্তার ওই সাইডে সাই মন্দির, সামনে সাদা বিল্ডিং, ওখান থেকে ভিতরে যেতে হবে। জিজ্ঞেস করেছিলাম কাগজ থেকে, এখানেরই লোকাল লোকের থেকে।
তো জানতে পারলাম। চলো সাই থিমে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। টাইম কটা বাজে টাইমটা দেখিয়ে দিই, এখন 12টা বাজে। এটা হচ্ছে মেইন রোড। গরম ঠিকঠাক আছে, আমার মনে হচ্ছে 37 ডিগ্রি বা 38 ডিগ্রি হতে পারে। দুপুরবেলা তো গরম লাগবেই। দেখো আশেপাশে দোকান মার্কেট। দুপুরবেলা প্রথমবার বেরিয়েছি, আশেপাশে মার্কেট দোকান সুন্দর। আমরা কোথায় যাচ্ছি? বলো কোথায় যাচ্ছি? কনসা পার্ক। कौन सा पार्क? बड़ा पाव बहुत फेमस है, महाराष्ट्र का बड़ा पाव। এটা কো ছোট একটা, এটা কি? এটা ব্রিজ, ছোট ব্রিজ। এটা একটা খাল, নালা, নালা বললে চলে, কোনো নদীও না কিচ্ছু না, এটা একটা নালা। ওই যেখান থেকে বাসটা রাইট হ্যান্ড সাইডে গেল ওই দিকেই আমাদের ঢুকতে হবে মনে হচ্ছে। এন্ট্রি করলাম না গাইস, জানি না এত টাকা টিকিট হবে। একটা এন্ট্রি ফিস হচ্ছে 530 টাকা। ইনি আমরা 4 জন আছি, তাহলে ভেবে নাও কত টাকা লাগবে। বেরিয়ে এসছি, এই তার ডান সাইডে আছে ওয়াটার পার্ক। এখানে কত এন্ট্রি ফিস সেটাও জানি না। এখানেও এন্ট্রি না করতে পারলে তাহলে মন্দিরের আশেপাশেই ঘুরবো। তো দেখি চলো। ছোটো ছেলে তো বলছে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকবে, মানে এখানে কত এন্ট্রি ফিস দেখি গিয়ে। গাইস ওয়াটার পার্কের এন্ট্রি ফিস দেখে তো কি বলবো, দেখো দেয়া আছে, মানে অ্যাডাল্টের হচ্ছে 1166 টাকা আর চাইল্ডের হচ্ছে 930 টাকা, মানে সকাল 10টা থেকে নিয়ে 5:30 অবধি একজনের এন্ট্রি ফিস। তো বুঝতেই পারছি, তার মানে এখান থেকে আমাদের রিটার্ন যেতে হবে। চলো মন্দিরের কাছে যাই, আশেপাশে মন্দিরগুলোই ঘুরি, সেখানে যাই। তো এখন আছি সাই বাবা মন্দিরের ভিতরেই, মানে পুরো মন্দিরে দর্শন করে এক্সিট গেট, এখান থেকে বাইরে বেরোয়। এখানে প্রোগ্রাম হয়। আর এদিকে দেখো কাঁচা আম আর শসা বিক্রি হচ্ছে 20 টাকা প্লেট কাঁচা আমের। অ্যাকচুয়ালি 2 প্লেট কিনেছিলাম, খেয়ে নিয়েছি, ভিডিওটা করা হয়নি। এই দেখো आंटी कैसे है? 20 रुपये प्लेट है ना? अच्छा এটা কিলো 20 টাকা 20 টাকা করে প্লেট। खीरा कैसे दे? खीरा खीरा भी 20 কাঁচ। আচ্ছা 20 रुपये के एक खीरा, মানে একটা শসা 20 টাকা, এটা 20 টাকা, এগুলো সব 20 টাকা প্লেট। কাঁচা আম খেতে খুব সুন্দর, নুন দিয়ে দেবে, নুন মানে মশলাদার নুন, তো খুবই সুন্দর। তো এইগুলোই খেলাম। গাইজ আর একটা প্লেট কিনে নিয়েছি, 20 টাকা দাম, আগে বলেছিলাম। অলরেডি 2 প্লেট খেয়েছি। বাইক বলছি আর একবার নিয়ে এসো, আর একটা প্লেট খাই। গরমের সময় এই সময় খেতে এগুলো ভালো লাগে, খুবই সুন্দর লাগছে খেতে, মানে টেস্টি খুব। প্লেটটা ধর। দেখতে পাচ্ছি নুন মশলা লাগানো। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। কোথায় যাবো বলতে পারছি না, বসে আছি। টাইম
টাইম দেখো, টাইম বাজে এখন 1:25। বাইরে খুব রোদ, মন্দিরের বাইরেই বসে আছি। এন্ট্রি করতে গেলে এই দিক থেকে এন্ট্রি করতে হতো, বাইরেতে গিয়ে মেন রোড দিয়ে। মন্দিরের ভিতরে ঢুকছি না। মন্দিরে কালকে বিকেলে এসেছিলাম, যদি ঢুকি তো কালকে আজকে বিকালবেলা ঢুকতে পারি। রোদের মধ্যে কেন কি এখানে চপ্পল শুজ খুলে ভিতরে অনেকটা চলতে হয়, পা গরম হয়ে যায়। ওই জন্য আমি বলবো সকালবেলায় যদি আসতে চাও গরমের দিনে 6টা-7টার মধ্যে চলে আসো, আর বিকালে 6টার পরে মন্দিরে ঢুকছিলে সব থেকে ভালো। পায়ে গরমের ছাকটা লাগবে না, ছাক। এই পাগলি, গাড়ি ধর আর বাড়ি যা। তো গাইস, তুললো ঝোলা চললো ভোলা, শুনেছো তো। এই পুরো ইনফরমেশন নিয়ে যায়নি দেখে এই অবস্থা হলো। ইউটিউবে একটা ব্লগ দেখেছিলাম কেরুর, তো সেখানে বলা হয়নি যে ওখানে ওইটা ফ্রি নেই। আমি ভেবেছিলাম ফ্রি। 530 টাকা হচ্ছে এন্ট্রি ফিস তোমার হচ্ছে সাই থিম পার্কে, আর 1163 টাকা কিছু এরকম সেখানে হচ্ছে ওয়াটার পার্কে এন্ট্রি ফিস। যাই হোক, আশেপাশে একটু ঘুরে মন্দিরে এসেছিলাম। মন্দির থেকে এখন রুমে চলে যাচ্ছি। এখন বাজে 2:15। তো বিকালবেলায় আশেপাশে ঘুরবো। সিডনিতে এমনি সব জায়গায় ঘোরা হয়ে গিয়েছে, এখনও হাতে 2 দিন টাইম আছে। তো দেখি, কালকে ভাবছি নাসিক যাব, সেটারও একটু জানকারি নিয়ে নেবো, তারপরে সেটা প্ল্যানটা করবো। কেন সঙ্গে আমার ছোট বাচ্চা আছে। এই কালকে একটু লুজ মোশন, মানে গরম লেগে গেছিলো, একটু লুজ মোশন হচ্ছিলো, তো এই জন্য বাচ্চারও হেলথ দেখে ঘুরতে হবে। এখন আমার 24 তারিখে টিকিট আছে, রিটার্ন টিকিট, সেইভাবে প্ল্যান করতে হবে নেক্সট 2 দিনের। তো যাই হোক, ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কী করতে হবে বলে দাও। সাবস্ক্রাইব। হ্যাঁ, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবো গাইস। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাচ্ছে নতুন ব্লগে। টাটা, বাই বাই, টাটা।